গতকাল রাত্রে অতনুর শুভবিবাহ সুসম্পন্ন হয়েছে আর সারা রাত আমরা ছিলাম ওদের বাড়িতে। বিয়ের পরে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা, কারণ প্রায় 3টে সাড়ে 3টে অবধি বিয়ে হয়েছে। তারপরে হার্ডলি হয়তো 2 ঘন্টার মতন আমরা রেস্ট পেয়েছি। 5টা সাড়ে 5টার সময় ঘুম থেকে উঠে আমরা একটু চাটা খেলাম। তারপরে জলখাবার খাওয়ার পরে 9টা সাড়ে 9টার পরে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। আমরা চলে এসেছি আমাদের গ্রামে, যেখানে অতনুরা থাকে। যাবো, একটু কাজে আছে আমার। এবার সোনা মুক্ত আছে। ও অত কিছু ভালো ক্লাস করি না। যা যা
তালা আছে তার মধ্যে আছে ওটার মধ্যে আছে বললি রবের কি বলছে এর মধ্যে কি আছে? যে জানে সেটা মিঠু কাকে না করবে না এই হয়েছে হয়েছে হয়েছে। তুই যাবি না ও বাবু তুই খাইলে আগে না কেন তুই আগে খা তুই আগে খা বাবু তুমি আগে খাও তারপর তো তুই আগে খাবি হাতটা ধুয়ে দে কার করতে যাওয়া হয়েছে যাও যাও কিছু না টাক বাজাও আরে একসাই তো এবার হচ্ছে রিসেপশনের খাওয়া দাওয়ার তোড়জোড়। সাদা ভাত তৈরি হচ্ছে, এখানে সালাড, লেবু, তারপরে শসা, গাজর এগুলো সব কেটে রাখা হয়েছে। এখানে বালতিতে সাধারণত এখানে করে রাখা হয়। গ্রামের সব লোকেরা খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করছে। প্রচুর রকমের আইটেম হয়েছে। ঝুরি আলু ভাজা দেখতে পাচ্ছ এখানে, এক গামলা পুরো করা হয়েছে। ছোট ছোট যে বালতিগুলো আছে সেগুলো দিয়ে সার্ভ করা হয়, আর ছোট ছোট ক্যারি বলও আছে। এখানে হচ্ছে একটা ঘন্ট বানিয়ে রাখা হয়েছে, বেশ ঘন্টটা লোভনীয় লাগছে, দারুণ। এখানকার খাবার খুব সুন্দর হয়, তেল টেল দিয়ে বানায়, বেশ দারুণ লাগছে, দেখেই লোভ লাগছে। এখানে কাতলা মাছের কালিয়া তৈরি হয়েছে, লাল লাল পুরো একদম কালার। এরপরে নজর চলে গেল হচ্ছে এখানে এটি একটি ঘন্ট তৈরি করা হয়েছে, এটাও খুব সুন্দর দেখতে। পনির আর ফুলকপির রোস্ট, এটাও বেশ লোভনীয় লাগছে দেখতে। এখানে চলে এলাম লাস্টে হচ্ছে চিকেন কষা, এটা একদম লাল লাল ঝাল ঝাল তৈরি হয়েছে। আর এখানে আমের চাটনি আছে, এখানে নানা রকম ফ্রুটস আর দিয়ে বানানো আছে। আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। 3 রকমের মাছ হয়েছে, রুই, পাবদা আর একটা কিছু আছে। এটা হচ্ছে ফিশ চপ, তো এইটা প্রথমের দিকে সার্ভ করা হবে। গরম গরম ফিশ চপ ভেজে রাখা হয়েছে। আর পাঁপড় আছে, মশলা পাঁপড় এখানে থাকে সাজিয়ে রাখা হয়েছে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। 12টা সাড়ে 12টা থেকেই খাওয়ার দাওয়া শুরু করে দেওয়া হবে। গেস্টরা চলে এসছে, অতিথিরাও আসছেন। তো এখানে সব আয়োজন পুরো একদম প্রায় কমপ্লিট। খাবারের কোয়ালিটি বা টেস্ট নিয়ে কোনো কথা হবে না, তার কারণ সবই উনুনে একদম তৈরি হয়েছে, মাটির উনুনে। এই যে এখানে দেখছো যে ভাত তৈরি হচ্ছে। আর একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এখানে ফ্রাইড রাইসও বানানো হয়েছে, ভেজ ফ্রাইড রাইস। এই যে এখানে দেখছো যে এটা তৈরি হয়ে গেছে, ভেজ ফ্রাইড রাইসও হয়েছে। আর তার সাথে আছে মিষ্টি আছে, প্লাস হচ্ছে এই আমুল আইসক্রিমের পেটি এনে রাখা হয়েছে। তো খাওয়া দাওয়ার ব্যাপার বন্দোবস্ত খুবই ভালো করেছে বাবা। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে প্রায় 4-5টের দিকে আমি গেলাম হচ্ছে একটু মাঠে, কারণ কালকে ফিরে আসবো। মনটা খারাপ হয়ে আছে, আমার বেশি দিন আর ছুটি নেই, একদম 2 দিন ছিলাম। 2 দিন বলা যাবে না, 1.5 দিনের মতন ছিলাম, তারপরেই ফিরে আসতে হবে, ব্যস্ততার জীবন আবার শুরু হয়ে যাবে। সেই জন্য এক টুকরো শান্তির জন্য চলে এসেছি হচ্ছে মাঠে। একদম নিরালা, হালকা হালকা বিয়ের সানাইয়ের আওয়াজ এখনও ভেসে আসছে আমাদের বাড়ি থেকে। এই জায়গাটায় আমি বসেছি একটা প্লাস্টিক পাতিয়ে, রাস্তার সাইডে, ঢালাই রাস্তা, দুদিকে মাঠ দেখছো। এই সাইডটা হচ্ছে বাদাম চাষ হচ্ছে, আর উল্টো দিকটা হচ্ছে ধান গাছ, সেটা তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। এখানে বেশ কিছুক্ষণ থাকলাম আমি, 1/2 ঘন্টার মতন একটু বসলাম। পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, বেশ সুন্দর আবহাওয়া। একটু পরেই হচ্ছে সন্ধে হয়ে যাবে। আর এখানে দেখলি যে এখানে একটা বড় বাঁধাকপির একটা চাষ হয়েছে, কেউ সবজি লাগিয়েছে। প্রচুর বড় বড় বাঁধাকপি এখানে হয়েছে দেখতে পাচ্ছি। চোখটাও দেখে খুব সুন্দর লাগছে। এই বাঁধাকপিগুলো আমরা বাজার থেকে কিনি, আর এখানে এত থরে থরে চাষ হয়েছে, দেখে খুব সুন্দর লাগছে। এরপরে আমি একটুখানি উঠে চলে গেলাম হচ্ছে পাশের যে রাস্তাগুলো, সেখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ফুলের গাছ হয়েছে। এই ফুলগুলো হচ্ছে আমার অচেনা, কিন্তু বেশ সুন্দর হাওয়ায় দুলছে, বেশ ভালো লাগছে দেখতে। হলুদ রঙের ফুল, আর এখানে একটা লম্বা লম্বা লাল রঙের ঝুঁটিওয়ালা একটা কিছু ফুল হয়েছে, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আর আমি দেখতে পেলাম অনেক দিন পরে, সেটা হচ্ছে বন তুলসীর একটি গাছ। এই বন তুলসীর পাতাগুলো আমার খুব সুন্দর লাগে, কারণ এর গন্ধটা খুব সুন্দর লাগে। আমি একটা পাতা নিয়ে নিয়েছি। বহু দূরে একটি পাখি বসে আছে, আমি পাখিটাকে তোমাদের দেখাচ্ছি।
এটা শশা গাছের ওপরে জাল দিয়ে ঢাকা, তার উপর বসেছে পাখিটা। অনেক দূর থেকে আমি জুম করেছি, সুন্দর লাগছে দেখতে। এবার জুম আউট করছি, দেখো যে কত দূর থেকে পাখিটাকে আমি ক্যাপচার করেছি। এটা পুরো একটা ক্ষেত, আর এখানে হচ্ছে ধান চাষ হয়েছে, ধান রোপণ করা হয়েছে। আশা করি 2-3 মাসের মধ্যেই ধান পুরো তৈরি হয়ে যাবে। ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি। আজকে কলকাতায় ফিরে যাব, মন ভারাক্রান্ত, তাও ফিরতে তো হবেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, বাই।